সাধারণ খাবারও যদি ভিন্নতা নিয়ে রান্না করা যায় বা পরিবেশন সুন্দর করে করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, মনটা ভালো লাগলে খেতেও ভালো লাগে। আর এবারে এইচএসসি 26 ব্যাচের ছেলেমেয়েরা নাকি অলরাউন্ডার, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। সকালে নাস্তা পানির পরে তো এরকম থালাগুটি জমা পড়ে যায়, তারপর ওগুলো ধুয়ে দুপুরের জন্য রান্নার কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। মাংসগুলো একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম, যে ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি, একটু ভেজে। এগুলো তো সবাই অনেকে সবসময় ভেজে খায়, আমি সবসময় ভেজে রান্না করি না, তো মাঝে মাঝে করি মন চাইলে আর কি, সময়ের ব্যাপার থাকে। তো ভেজে রান্না করলে একটু অন্যরকম লাগে, তাই না? আলুগুলোর সাথে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাবছি পেস্ট করে নেব। প্রায় সময় আমি অবশ্য পেস্টটা দিই, পেস্ট দিলে কি তরকারিটা একটু ঘন হয়, স্বাদটাও অন্যরকম হয়। এদিকে আবার মেয়ে চিকেন খায় না, তাই ওর জন্য আবার কয়েকটা ভেজে নিচ্ছিলাম, ওর জন্য বলতে ভাইয়াকে নিয়েই খাবে। এই তো পেস্ট হয়ে গেছে, তারপর জিরা এবং গোটা মশলা এগুলো বাদামি বর্ণ করে এখানে সব পেস্ট দিয়ে দিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আবার হলুদ মরিচ লবণ যা দেওয়ার এগুলো দিয়েও ভালো করে কষাতে হবে। এই তো এটা দেখছেন একটা দইয়ের কাপ, এটার ভিতরে একটু চা খাওয়ার চেষ্টা করছি, আমি ধুয়ে শুকিয়ে নিছি। তো চা একটু আটে, সামান্য 1 কাপেরও কম আটে, তো খেয়ে দেখলাম মাটির কাপ বলে কথা। তো ওই কড়াইতে, তেলের কড়াইতে আমি আবার মাংসটা বসিয়ে দিছি, কিন্তু হয়নি, ওটা আটতেছে না। পরে আবার চেঞ্জ করতেছি, আমার চেঞ্জ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, কারণ ইন্ডাকশনে তো প্রায় চেঞ্জ করি, গ্যাস না থাকলে আবার ইন্ডাকশনে দিয়ে স্টিলের কড়াই হাঁড়ি পাতিল লাগে, সেখানে এই একটা অভ্যাসই হয়ে গেছে, এখন আর সমস্যা মনে হয় না। আর মধুমাসের দিন শেষ চলে গেল, তাই না? কত রকমের রসালো ফল এই সময় পাওয়া যাইতো, কিন্তু এই যে সময় তো শেষ। এখন কি ফলের দাম, আমেরও দাম অনেক বেড়ে গেছে, পাওয়াই যায় না। যাই হোক, তাই কয়েকটা এনেছিল, তাই ভিডিও করেছি। তরকারিটা কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিছি, প্রায় হয়ে গেছে। আর এদিকে চাউল পোলা রান্না করবো, তো চাউলটা ধুয়ে রাখছি আগেই। পোলার চাউলটা আগে ধুয়ে রাখলে খুব সুন্দর হয়। আর এদিকে দেখেন কি আবার হাঁড়ি পাতিল কতগুলো জমে গেছে, রান্না করতে করতে এক গাদা, খাওয়ার পরে এক গাদা, এগুলো চলতেই থাকে। আরেকটা টিপস দেই, পোলাও 1 কেজি পোলার চালের ভিতরে আপনি চিপামুঠের চারানগুলের হিসাব করে ওইভাবে চিপামুঠের 1 মুঠ করে লবণ দিলেই পারফেক্ট লবণ হয়ে যাবে। এভাবে যত কেজি রান্না করেন এইভাবে দিলেই হবে। আর পানির মাপটা তো সবার মোটামুটি জানাই আছে, 1 কেজিতে 2 কেজি পানি, একটু কমিয়ে রাখলেই ভালো হয়, লাগলে পরে দেওয়া যায় আর কি। অনেক সময় চাউল নতুন হলে পানি একটু কমই লাগে। তো আমি বসিয়ে দিলাম, হয়ে যাবে, খুব দ্রুতই রান্না হয়ে যায়। পোলাওটা রান্না খুব ইজি। আর ফেসবুকে প্রায় দেখতেছি এইচএসসি 26 ব্যাচের রেস্টুরেন্টরা নাকি অলরাউন্ডার, এরা সকালে পরীক্ষা দেয়, দুপুরে আন্দোলন করে, আবার রাতে বিশ্বকাপ খেলা দেখে। সত্যি কথাটা খারাপ বলেনি অবশ্য। আবার যে ঝড় বৃষ্টির ভিতর দিয়ে পরীক্ষা দিতেছে, বলাই যায় মাল্টি ট্যালেন্ট, তাই না? দেখুন আমার পোলাওটা কি ঝরঝরে হয়ে গেছে। আর এবার নেড়ে একটু দমে বসিয়ে দিলেই হয়ে যাবে ফাইনাল। তারপর খাবার আসলে সত্যি পরিবেশনের উপর নির্ভর করে, রান্নাটার উপর নির্ভর করে। আপনি একটা রান্নায় এক এক রকম ভঙ্গিতে রান্না করবেন, এক একটা এক এক রকম স্বাদ হবে, ঠিক না? এরকম খাবার রান্না বান্না শেষ, এখন পরিবেশন করব। অবশ্যই ফেসবুকে এসে এত পরিবেশন করে খাওয়ার সিস্টেম, এভাবে পরিবেশন করে দিলে আমার ছেলে অনেক পছন্দ করে, খুব খুশি হয়, তাই সুন্দর করে সাজাইতেছিলাম। এদিকে মেয়ে বলতেছে আমাকেও সাজিয়ে দাও এরকম করে, তার জন্য ছোট্ট একটা বাটিতে সাজিয়েছি। এর একটাও খাবে না, শুধু শসা দিয়ে সাদা পোলাও খাবে। সে বলতেছে ওয়াও অনেক সুন্দর, অনেক খুশি হয়ে গেছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।